মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগ স্টার্ট করার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে আমি বলেছিলাম প্রত্যেক দিনের ভিডিও দেবো, কিন্তু প্রত্যেক দিনের মধ্যে আমি একদিন একটু ছুটি নিয়ে নিলাম। সেটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি ভিডিও দেবো না, আর এমনি বাকি বারগুলোতে আপনাদেরকে ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? আর বৃহস্পতিবার কেন ভিডিও দিতে পারছি না সেটাও আপনাদেরকে দেখাবো। তা এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি ঘুম থেকে উঠে গেছি 7টায়। ওই উঠে এদিক ওদিক করতে করতেই মানে সময় বলে না কিভাবে বেরিয়ে যায় সেই অবস্থা হয়, জানেন তো। তা সকালবেলাই রাজু বললো যে আমি টিফিনটা খেয়ে বেরোবো। আর অন্য সময় যে সকালবেলা বেরিয়ে গেলে, ভোরবেলা বেরোলে তখন ও টিফিন খায় না, বাইরে করে নেয়। তা আজকে একটু দেরি করেই বেরোবে, এই 10টা নাগাদ বেরোবে। ওর জন্য আমি সকালে উঠেই আজকে চা থেকে স্টার্ট করছি না, আজকে ছেদের টিফিনের থেকে স্টার্ট করছি। আগে রাজু টিফিনটা তৈরি করে দিলাম। এই যে গতকাল রাত্রির বেলা ও আটা একটু বেশি করে মেখে রেখে যায়, তার জন্য সেখান থেকে আমি রুটি করে নিলাম। আর তরকারি ছিল, বাসি তরকারি, সেটা একটু গরম করে দিলাম। মানে রাত্রের বেলায় কিন্তু আমি তরকারিটা করেছি, আর ওকে দিয়ে দিলাম। আর এদিকে আমি ঝটপট করে চা দিয়ে দিলাম। কি বন্ধু, ও যখন বলে না আমার হাতে একটু সময় দিয়ে তো মানুষে বলে, তা কিন্তু করে না। মানে হুটপাট করে আমার বেরোতে হবে। এবার বলুন তো আমি কী করব? আপনারা ভাবছেন যে রাজুকে বাসি তরকারি বাসি রুটি খাইয়ে, মানে বাসি রুটি নয়, ভুল বললাম, মানে বাসির তরকারিটা। তো ওই যে হাতে সময় না থাকলে এইরকম। আর ও কী বলুন তো, ওর যে তরকারি যে লাগবে তার কোনো মানে নেই, ওই একটুকুনি তরকারি হলে হয়ে যায়। ওই যে মিষ্টি, ও হচ্ছে একটা মিষ্টির পোকা, জানেন তো। ও মিষ্টি থাকলে, মিষ্টির পাতে থাকলে আর ওর কিছু চাই না। তা আমি একটু তরকারি ওকে দিয়ে দিলাম। তা এই যে চা নিয়ে চলে এলাম, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, এবার ও চাটা খাবে, তারপরে ও বেরিয়ে যাবে। তাই এইদিকে আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম। ওই যে দুটো বিস্কুট দেখলে, ওই দুটো বিস্কুটটাই কিন্তু আমি খাচ্ছি। দেখলেন তো, আপনাদেরকে মানে তুমি করে ফেললাম। আস্তে আস্তে হয়ে যাবে, কারণ আমি মনে ভাবি আপনির থেকে তোমরাটা মানে খুব আপন লাগে। তা আস্তে আস্তে আমি হয়তো আপনি থেকে তোমার পরিণত হবে। তা এই যে এখন মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা এই যে আমি এইবারে চলে এলাম আমাদের টিফিনটা তৈরি করতে। ওইদিকে তো রাজু মানে জামা কাপড় ড্রেস পরা হয়ে গেছে, এরপর যা যা নেওয়ার সেগুলো গোছাচ্ছে। আর এদিকে চলে এলাম চাটা খেয়েই আলু ভাজা করতে। একটু আলু ভাজা করব, তা ওকে বলেছিলাম আলু ভাজাটা করে দিতে, ও আমাকে সময় দেয়নি। দেখুন এখনও কিন্তু বেরোয়নি। তা আমার আলু ভাজাটা হয়ে মানে যাবে, ও কিন্তু হাতে সময় দেয় না। ওই যে খেয়ে দিয়ে একটু বসবে, তারপরে জল ভরবে, ঠান্ডা জল নেমে এই করতে করতে ও বেরোবে, কিন্তু ওই যে সময় দেয় না। তাই এখানে আমার আর মেয়ের একটু আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি, আর দুটো রুটি নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। ও আর রয়েছে বর্ধমানের ল্যাংচা, এই যে। তা ও বর্ধমানে যখন যায় তখন মানে যেখানে যায় সেখানকার মিষ্টি ফেমাসগুলো ও নিয়ে আসে। এটা বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা। তাই যে এখনও দেখুন ও আমার সাথে কথা বলেই যাচ্ছে, আর আমি ওকে বলছি তুমি তো একটু ওয়েট করলে তাহলে তুমি আলু ভাজা রুটি খেতে পারতে। তা বলছেন না না ঠিক আছে তোমরা খাও, কি হয়েছে। তা ছোলার তরকারিটা, পেঁপের তরকারিটা খুব ভালো হয়েছে। আর আমি পেঁপের তরকারিটা আমার মায়ের কাছ থেকেই দেখেছি। কী বলুন তো, ওই যে আমার মা যখনই আমি পারি না এই রান্নাটা করতে, টুক করে একটু মাকে ফোন দিয়ে দেই যে মা এটা কী করে করবো। আর দেখেছেন তো আমার কত এককারি বাসন পড়েছে। ওই বাসনগুলো সমস্ত মানে রাতের বাসন আর টিফিনের বাসন সব একবারে মেজে উঠলাম। ওঠার পর এবার জলের বোতলগুলো যে ধুয়ে রেখেছি, সেই জলের বোতলগুলো এবার আমি টপ টপ করে জল ভরে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পেঁপের তরকারিটা আমি কিভাবে করেছি সেই রেসিপিটা একটু বলছি। হ্যাঁ, শর্টকাটে। যেটা হচ্ছে পেঁপেটাকে যদি আমি একটু তেলে ভালো করে একটু ভেজে নিই না, তাহলে কিন্তু খেতে ভালো টেস্ট হয়। কিন্তু যে ভাজা মশলা আর হচ্ছে ছোলা, এই দুটো জিনিস নিরামিষ তরকারিতে যদি পড়ে, তাহলে তরকারিতে মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তা এদিকের কাজ শেষ, এরপর আমি রান্নাঘরে চলে এলাম। তা চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে ভাতটা ঝটপট করে হয়ে যাবে। তা আমার চালটা ভেজানো এদিকে হয়ে যাওয়ার পর আবার আমি যাব ডাইনিং রুমে আল্লা গোছাতে।
আমার আল্লাহটা যা অবস্থা হয় না, মানে ঝড় যাকে বলে, রাতের বেলা ঝড়টা ওঠে, এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস এদিক হয়ে যায়। তা সেইগুলোকেই আমি একটু ভালো করে একটু সুন্দর করে গুছিয়ে নেই। এইভাবে আমি গুছিয়ে নেবো। আর আমি তাড়াতাড়ি কাজটা, মানে একটু ধীরে ধীরেই কাজটা করি। তারপরে যে এখন ঘড়িতে তাকাচ্ছি, দেখছি না টাইম তো হয়ে যাচ্ছে, আমার তো বেরোতে হবে, তাই একটু ঝটপট করে তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দিলাম কাজের। আর এই আমার ঘরে না দুটো সাইকেল আছে। একটা হচ্ছে গোলাপি কালারের যে সাইকেলটা, সেটা আমার মেয়েকে 7-এ যখন উঠেছিল তার ওর বার্থডের সময় ওর বাবা ওকে গিফট করেছিল। আর একটা সাইকেল সেটা স্কুল থেকে পেয়েছে। তা দুজন মহারানী এখানে থাকে, আর আমি চলতে ফিরতে ওদের কাছে গোতা খাই, মানে আমাকে বারবার ঠেলা দেয়, আমি হুমড়ি খেয়ে পড়ি জানেন তো। ওদেরকে যত বলি তোরা চুপচাপ করে এখানে থাক বাবা, ছাওয়াতে রেখেছি, তা নয়, ওদেরকে বাইরে বার করলে রোদে থাকলে ওরা তার মানে ঠিক থাকবে। আর মায়াও লাগে, এই গরমে রোদে আমরাই থাকতে পারি না, আর এই দুজনকে কি করে রাখবো। তাই এই যে ছোটো ঘরে, মানে আমাদের একটা ছোট বারান্দা আছে দাদু মানে বুড়ো বাবার ঘরে, তা সেখানে রেখে দিয়ে আসি। তা কথা বলতে বলতে চলে এলাম, টেবিলটাকেও একটু পুছে নিলাম ঝটপট করে। আর যে জলের বোতলগুলো ভরেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। ঘর বার না, মানে ঘর বাড়ি যদি খুব সুন্দরভাবে গোছানো থাকে না, তাহলে খুব ভালো লাগে, টিপটপ আমার খুব পছন্দ হয়। তাই আমি কাজগুলো যতটা পারি গোছানোর চেষ্টা করি। তাই যে এবার ঘরটাকে ঝাড় দিয়ে দেবো, তারপরে ঘরটাকে পুছে স্নান করে বেরিয়ে যাব। তাহলে ঘরটাকে আমি ঝটপট করে ঝাড় দিয়ে নিই। এরপর রেডি হয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি? আমি একটু ব্যাংকে যাচ্ছি। তা আমাদের এখানে মহিলাদের একটা ব্যাংক রয়েছে, সেখানে প্রত্যেক দিন বৃহস্পতিবারে হাজির দিতে হয়, তাই না? তা সেখানেই যাচ্ছি। সেখান থেকে কাজ করে আসার পর দোকানে একটু যাব, তা দোকান করে আবার বাড়ি ফিরে চলে আসব যত পারবো তাড়াতাড়ি। আর ওখানে ক্যামেরা করা যাবে না, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তা আমার বাইরের কাজ হয়ে যাওয়ার পর আমি চলে এলাম বাড়িতে। এসে ভাত একদিকে, আরেকদিকে প্রেসারে ডাল বসেছি। তারই মধ্যে আমার সিলিন্ডার, মানে গ্যাস শেষ হয়ে গেছে। তা সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমি সিলিন্ডারটা খুলে নিয়ে যাচ্ছি। আর আমার ডবল সিলিন্ডার রয়েছে বলে আমার কোনো অসুবিধা নেই। আগে তো একটা সিলিন্ডার ছিল, খুব অসুবিধায় পড়ে যেতাম। তা এই যে সিলিন্ডারটাকে চেঞ্জ করে নেই। আর সিলিন্ডার চেঞ্জ করার আগে যেই জায়গায় আমার সিলিন্ডারটা থাকে সেই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে একটু পুছে নেবো। তারপর তার সিলিন্ডারের যে তারটা থাকে সেই তারটাও পুছে নেবো, কারণ সেই আবার শেষ হবে তখন আবার করব। এই কাজগুলো যদি গুছিয়ে করি তাহলে কোনো অসুবিধা হয় না। আর আমার বাড়ি যেহেতু পুরনো, তাই মানে মাকড়সা প্রচণ্ড দেখি, আর ওই মাকড়সা আমার খুব ভয় লাগে। তা আমি সবসময় আমার কাছে একটা সরু মতো একটা লাঠি রেখে দিই, ঝুল দেখলেই আমি ঝুলটা ঝেড়ে নিই, এই অভ্যাসটা আমার আছে। তা নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের সমস্ত কাজ আমি একটার পর একটা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে করে নেই। তাহলে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। ওই যে হাফ হতে হতে চলে গেছিলো, তাই এবারে আমি দেখুন পরপর কাজগুলো করে নেই। আর তারই মধ্যে কর্তামশাই চলে আসবে, সময় হয়ে এসছে। ঘড়ির দিকে তো তাকিয়ে তাকিয়ে কাজ করতে হয়, ঘড়ি তো আর আমার জন্য দাঁড়াবে না, তাই না? চলুন আপনাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দেই। আজকে করেছি ভাত, আর হচ্ছে মুসুর ডাল, আর করেছি মুসুর ডালের বড়া, আর পাঁপড় ভাজা। কড়াতে তরকারিটা হয়ে গেছে, কড়া থেকে এখনও নামাইনি, কড়াতেই রয়েছে। তাই যে খাওয়া দাওয়া করার পর কর্তামশাই তরমুজ কেটে দিল, মানে এত বড় তরমুজটা আমি কাটতে পারবো না, সেই দিদি এনেছিল। তা উনি আবার বেরিয়ে গেছে কাজে, আর আমি আর মেয়ে জুস করে খাবো। তাই জুসারটা পড়ে রয়েছে, তাই ভাবলাম যে ওটাকে একটু বার করে জুস করি। আর এই জুস করতে গিয়ে আমার যে কত যে বাসন বেরিয়েছে, এই দেখুন জুসের অবস্থাটা দেখেছেন তো। করতে খুব ভালো, কিন্তু এগুলো সমস্ত কিছু খুলে আমাকে আবার ধুতে হবে।
তাহলে বন্ধুরা এইদিকে আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা, লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।